কিরে বৈশাখী, যত নতুন বিয়ে হয়েছে তার ড্রাইভার কেমন? আর বলিস না বাড়া, গাড়ি চালায় কম, হরেন বাজায় বেশি। বাবু আমি এসে গেছি। তুমি চলে এসেছো? কিন্তু এই বাচ্চাগুলো কার? কেন তোমার? আমার বাচ্চা। আমি তো 10 বছর বাইরে ছিলাম। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আমি তো ভাবলাম তুমি বাইরেও পরিশ্রম করো আবার বাড়ি এসেও পরিশ্রম করবে, তাই তোমার খাটনিগুলো একটু কমিয়ে দিলাম। ও ঠাকুমা, একটা কথা জানো, একটা ছেলে আছে যে আমাকে খুব ভালোবাসে, কিন্তু ও আমার মন চায়, শরীর চায় না। তাইলে বাড়া ওর মেশিন খারাপ। আই লাভ ইউ। কিন্তু আমি তো তোমার থেকে অনেক ছোট। তো কি হয়েছে, তোমার এগুলো তো সব বড়। रुको जरा। বন্ধুরা কেমন আছেন? আজকেরও নিয়ে আসলাম নতুন নতুন হাস্যকর ফানি মজার ভিডিও। তো সোশ্যাল মিডিয়ার কিছু ভাইরাল ফানি মিমস। তো আপনার মন যদি ভালো না থাকে তাহলে এই ভিডিওটা আপনার জন্য। চলুন শুরু করা যাক। ও মামা, জালমুড়ি মামা, একটা কড়া করে মুড়ি বানাও তো মামা, দেও। सबर करो। নেন মামা। মামা, কড়া হচ্ছে, মুড়ির মধ্যে কি দেও, এত টেস্ট। বাইলা কি কো? এত স্বাদ হইছে। এই ভিডিওটা শুধুমাত্র ছেলেদের জন্যই আমি বানাচ্ছি। আচ্ছা ছেলেরা, তোমরা বলো তো, ছেলেরা কোন জিনিস টানলে ছোট হয়? উত্তরটা যদি তোমাদের জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে বলবে, ঠিক আছে? কেউ কিন্তু খারাপ ভাবে নেবে না। আমি কিন্তু হ্যালো বন্ধুরা, আমার এই বান্ধবীর প্রশ্নটি কে কে উত্তর দিতে পারবেন একটু কমেন্টে জানিয়ে দিবেন। উইল ইউ ম্যারি মি? পালা বোকা তোদের কিস্তির টাকা। कौन है ये लोग? कहाँ से आते हैं? কি সমস্যা আপনাদের? ম্যাডাম, আমার হাজবেন্ড 2 দিন যাবত কিছু খাচ্ছে না, কিছু ওষুধ লিখে দিন। আপনাদেরকে আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, আপনার স্বামীকে ওষুধগুলো খাওয়াবেন আর রাত্রেবেলা দুধ খাওয়াবেন। ম্যাডাম, আমি তোকে প্রতিদিন রাত্রেই দুধ খেতে দিই, কিন্তু ও তো খায় না, শুধু টেপে। আচ্ছা বেবি, যদি আমি মরে যাই তাহলে তুমি কি করবে? এইসব ফালতু কথা বলবে না তো। তুমি আমাকে এত ভালোবাসো? ব্যাং ভালোবাসি, তুমি মরে গেলে আমাকে হাত চালাতে হবে যে। বোকাচোদা। এ ভাইপো, বলছি এখানে জঙ্গল টঙ্গল নাই? গপ গপ করতাম। শালা বুড়ো বয়সে নাং করছে, বাল পেকে ঝরে গেল, কীর্তন করা বয়সে নাং করছে, লজ্জা লাগে না? বেশি ভাষণ মারো যা, বলবি তো বল। চলো আমরা অন্য কাউকে শুধবো। বউ তুই বাপ ভাতারে গতর খাকে নাং করে পড়ে। হ্যালো গাইস, অনেকদিন পর আমার বন্ধু বৌদিকে পেয়ে যেটা হলো, বাকিটা ইতিহাস। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। চলুন শুরু করা যাক। আরে বৌদি, এই তো হেঁটে যাচ্ছি, তোমাদের বাড়ি কই? ওই তো আমাদের বাড়ি দেখা যাচ্ছে। আচ্ছা ঠাকুরপো, তুমি তো অনেকদিন পর আমাদের বাড়িতে যাচ্ছ, বলো তুমি কি খেতে চাও? আরে বাবা, আমার খাওয়া দাওয়া নিয়ে অত চিন্তা করতে হবে না, তোমরা যা খাও সেটাই আমাকে দিলে হবে। শুধু শোয়ার আগে আমাকে একটু দুধ খেতে দিতে হবে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। এ আবার দুধ খাবে? ঠাকুরপো, আজ তোমাকে দুধ খাওয়াতে পারবো না, আজ তোমার দাদা বাড়িতে থাকবে, কাল তোমাকে খাওয়াবো।
আরে বাবা, আমি তোমার দুধের কথা বলছি নাকি? আমি তো গরুর দুধ খাওয়ার কথা বলছি। ও তাই বলো, আমি ভেবেছিলাম আমারটা। রং চা খাইবা না দুধ চা? রং চা দেন ভাবে। কেন, দুধে কি সমস্যা? আচ্ছা ঠিক আছে, আপনি দুধ চাই দেন। থাক, জোর করে আর দুধ খাইতে হইব না, রঙই দিতে। চলো ডার্লিং, আজকে বাড়িতে বউ নেই। বাবু, এই আন্টিটাকে ঘরে নিয়ে এসেছি, মা আসলে বলবি না, ঠিক আছে? এই নে 100 টাকা নে। না আমি নেব না, মা যখন আঙ্কেলদের নিয়ে আসে তখন 200 টাকা করে দেয়। কোন জিনিসের ভিতরে মেয়েরা আঙ্গুল ঢুকায়? কোন জিনিসের ভিতরে? শুনেন, যখন দেখা যায় আর ঢুকতেছে না তখন আঙুলটা ঢুকাই দেওয়া লাগে। দর্শক, উত্তরটা সঠিক। अरे साला अलगे फ्रॉड चल रहा है। अरे मुझे चक्कर आने लग गया अब। বেবি চলো না একটু করি। বাল সবসময় একই কথা, করি করি। তো কি করবো, ইচ্ছা করছে তো, চলো না। সামলাতে না পারলে কেটে ফেল। তুমি যখন দিতে পারবে না তাহলে সেলাই করে ফেলো। সাপুরিয়া ভাই, আমার কিছু হবে না তো? रुको जरा। তোমার কিছু হবে না বাবা। সাপ কামড়ানোর পর এইরকম করে যদি বীজ তুলি দেওয়া হয়, পরে আর সাপের বীজ থাকে না বাবা। তো সাপুরিয়া বাবা, এই সাপের বিষ তোলার জন্য আপনাকে কত কি দিতে হবে? থাম, আমি আশপাশে কাল নাগরাজের গন্ধ পাইতেছি। আয় আমার সাথে আয়। এইদিকে আয়। চলো চলো চলো। কিরে, ওইখানে হাঁটতে বসছিস? হাঁকতেছি না, কি করতেছি তুই চোখে দেখতেছিস না? যা ভাগ এখান থেকে, ভাগ। হাঁক হাঁক, তুই ওইখানে হাঁক। তুই আমার সাথে আয়। তুই ওইখানে হাঁটতে বসছে আর আমরা ওইখানে গেছি। সাপুরিয়া বাবা, তাই তো। ও বাবা, সাপুরিয়া বাবা আমাকে সাপে কামড় দিয়েছে। তো কোন জায়গায় সাপ কামড় দিয়েছে তুই খালি একবার বল, আমি চুষে বিষ বের করে দিতেছি। সাপুরিয়া বাবা সাপ আমার টুটির কামড় দিয়েছে। সাপুরিয়া বাবা বিষ তুলে না দিলে তো আমি মরে যাবো। সাপুরিয়া বাবা, চোখ বন্ধ করে বিষটা চুষে তুলে দেন, জীবন মরণের ব্যাপার।